আজকের পর্বে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। জিয়া এবার এমন এক পরিকল্পনা করে যার লক্ষ্য একটাই, রাহিকে সরিয়ে নিজে রাহুলের জীবনে জায়গা করে নেওয়া। গোপনে থানায় গিয়ে ভিক্টরের সঙ্গে দেখা করে জিয়া। সে জানায় এবার এমন চাল দেবে যাতে রাহি কিছুই বুঝে উঠতে না পারে। ভিক্টর যখন জিজ্ঞেস করে তার পরিকল্পনা কি, তখন জিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে খুব শিগগিরই সে রাহুল রায়চৌধুরীর স্ত্রী হিসেবে রায়বাড়িতে প্রবেশ করবে। জিয়ার কথা শুনে ভিক্টরও অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে এবার হয়তো বড় কিছু ঘটতে চলেছে। এদিকে রাহি নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। যদিও রাহুল তাকে যেতে দিতে চায় না, তবুও নিজের মনের কথা মুখে বলতে পারে না। শুধু মনে মনে প্রার্থনা করে যেন কোনোভাবে রাহি থেকে যায়। ঠিক সেই সময় পিসি ঠাম্মি এসে জানায় পরের দিন বাড়ির একটি বিশেষ ব্রত রয়েছে, যা পরিবারের বউদের পালন করতে হয়। রাহুলের মাও রাহিকে অনুরোধ করেন সেই ব্রত করার জন্য। পরিবারের মঙ্গলের কথা ভেবে রাহি রাজি হয়ে যায়। অন্যদিকে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জিয়া রাহুলকে ফোন করে জানায় সে নাকি বড় বিপদে পড়েছে এবং জরুরি ভিত্তিতে একটি ক্যাফেতে যেতে হবে। জিয়ার কথায় বিশ্বাস করে রাহুল সেখানে পৌঁছে যায়। ক্যাফেতে আগে থেকেই ফাঁদ পেতে রাখে জিয়া। সুযোগ বুঝে রাহুলের পানীয়তে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রাহুল স্বাভাবিক অবস্থায় থাকে না। এরপর তাকে নিয়ে সোজা একটি মন্দিরে পৌঁছে যায় জিয়া, যেখানে আগেই সব ব্যবস্থা করে রাখা হয়েছে। এদিকে বাড়িতে রাহুলকে খুঁজে না পেয়ে রাহির সন্দেহ হয়। টেবিলের উপর রাহুলের ফোন দেখে সে শেষ কল হিসেবে জিয়ার নাম দেখতে পায়। তখনই তার মনে হয় নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র চলছে। সময় নষ্ট না করে রাহি পুলিশের সাহায্য নেয়। জিয়ার অবস্থান খুঁজে বের করে সে দ্রুত মন্দিরে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে নেশাগ্রস্ত রাহুলকে দিয়ে জোর করে সিঁদুর পরানোর চেষ্টা করছে জিয়া।